বর্তমান বাজার মূল্যে এসব পাথর রীতিমতো স্বর্ণের সমতুল্য। প্রকাশ্যে দিবালোকে এভাবেই হয়ে যাচ্ছে লুটপাট, দেখার কেউই নেই। সিলেটের অপরূপ নৈসর্গিক শুভমণ্ডিত ভোলাগঞ্জে এটি রেলওয়ের সম্পদ। একসময় জমজমাট থাকলেও এটি এখন পরিত্যক্ত ভূমি, আর তারই সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। দিনে রাতে পাহাড় খুঁড়ে অবিরত উত্তোলন করা হয়েছে পাথর ও বালু, ভেঙে দেয়া হয়েছে রেলওয়ের শত বছরের পুরনো স্থাপনা। অভিযোগ আছে, লুটপাটের সময় দেখা যায় না রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। মূল্যবান এসব বালু পাথর ট্রাকে করে আবার কখনো নৌকায় লুট করা হয়েছে। জায়গাটির নিরাপত্তার দায়িত্বে আরএনবি সদস্যদের থাকলেও স্পটে দেখা নেই তাদের। 2 বছর আগেও সৌন্দর্যে ভরপুর এ অঞ্চল এখন বিরান ভূমি। পাথরদস্যুরা যারা এই পাথরের ব্যবসা করে তারা সবগুলো লুটপাট করে নিয়ে গেছে। এখন ভয়ঙ্কর পরিস্থিতি। এটাতে এখানে সাদা পাথর বলতে এখন কোনো সাদা পাথরই নেই। ভয়ঙ্কর পরিস্থিতি, বালু আর বালু, চারদিকে বালু। এখন বালু পর্যটন স্পট, সাদা পাথর নাম কেটে বালু পর্যটন স্পট দেওয়া উচিত। পাথরদস্যু যারা ছিল, যারা হচ্ছে কি পাথরের কালোবাজারের সাথে সংযুক্ত আছে, তারা হচ্ছে এখান থেকে পাথরগুলো এমনভাবে সরিয়ে নিচ্ছে যে এখানে হচ্ছে কি পাথরটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা এখানে সাদা পাথর এখন মরুভূমিতে পরিণত হচ্ছে। কিন্তু মেন স্পটের মধ্যে পাথর আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে যে পাথরগুলো ছিল এখন তো পাথরগুলো তো দেখতেছি না। এই জায়গাটা পুরোটা সম্পূর্ণ পাথরে ভরা ছিল। আমরা আগের মতো আইসা মজা পাইতেছি না, আবার পাথর টাথর এগুলা সৌন্দর্য বৃদ্ধি পাইতেছি না। আমার বেবিটাকে যখন নিয়ে আসছিলাম তখন অনেক সুন্দর ছিল, গত বছরে আসছিলাম। এখন এসে দেখি সমস্ত পাথর নাই, চলে গেছে, সৌন্দর্য সবটুকু নষ্ট হয়ে গেছে। বালু পাথর লুটকারীদের বিরুদ্ধে এর আগে মোবাইল খুঁট অভিযান পরিচালনা করা হলেও 2 অভিযুক্তকে মাত্র 20,000 টাকার পাথর চুরির মামলা দিয়ে দায় সারে আরএনবি। অথচ স্থাপনা ভেঙে বিপুল অঙ্কের পাথর চুরি মামলার বিষয়ে কোনো পদক্ষেপ নেই আরএনবির। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ভোলাগঞ্জ রোপওয়ের দায়িত্বে থাকা সদস্যরা। পুলিশের দাবি, কোম্পানিগঞ্জ এলাকায় বালু পাথর খেকুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে নানা গুজব ছড়ানো হয় আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তাদের উপর। গুজব ছড়ানো এখন কুচক্রী মহল যারা পাথর চুরির সাথে জড়িত বা বিভিন্ন কারণে তারা অনেক সময় নিজস্ব বানোয়াট মিথ্যা প্রচার করতে পারে, সেক্ষেত্রে তাদের আত্মরক্ষার ক্ষেত্রে। কিন্তু পুলিশ সুপারের সেক্ষেত্রে বলিষ্ঠ বক্তব্য আছে যে যদি কোনো পুলিশ সদস্য সেক্ষেত্রে জড়িত থাকে, আমরা সে অনুযায়ী বিভাগের যে পদ্ধতি সে অনুযায়ী তার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেই। পরিবেশবাদী ও বিশ্লেষকরা বলছেন, ভোলাগঞ্জে আরএনবির বাংকার থেকে পাথর লুটপাট একটি প্রশাসনিক ব্যর্থতা, অপরাধের বড় একটি উদাহরণ। নিরপেক্ষ কমিশন করে এর তদন্ত দাবি আইনজীবী এবং পরিবেশবাদীদের। সেই উপকরণগুলোর মূল্য অনেক কয়েক কোটি টাকা, বহু টাকা সেটার মূল্য। আমি এক্সাক্ট মূল্যটা বলতে পারছি না, কিন্তু আমরা জানতাম কোটি কোটি টাকার সম্পদ সেখানে আছে। বোঝা যাচ্ছে যে তাদের কার্যক্রমে তারা আগে থেকেই পথ পেতে ছিল। তারা সেখানে ব্যাপক লুটপাট চালায় এবং এমনই লুটপাট করে যে সেখানকার যে পাকা সিমেন্টেড স্থাপনা সেটারও দরজা জানলা ভেঙে নিয়ে যায়। সেখানে রেল লাইনের যে বড় বড় ইস্পাত সেগুলো সেখানে ছিল, স্টিলের বড় বড়, সেগুলোকে রেল যেটাকে আমরা বলি, সেই রেলগুলো তারা দেখা যায় সেখান থেকে নিয়ে গিয়েছে এবং কিছু কিছু এদিক সেদিক পড়ে আছে। এটাই হচ্ছে উদ্বেগের সবথেকে বড় বিষয়। এই জায়গাটি একেবারে শেষ, ধ্বংসের শেষ প্রান্তে চলে এসেছে। এখন এই বিষয়টিকে আমরা দেখি, যাদেরকে এখানে পাহারাদারের দায়িত্বে রাখা হয়েছিল তারা মূলত এই লুটপাটকারীদের সাথে সম্পৃক্ত থেকে এই লুটপাটে সহযোগিতা করেছে। এখন প্রশাসনের উচিত এই যে জায়গাটি সংরক্ষিত এলাকা বলা হয়েছিল, সেই সংরক্ষিত এলাকা যাদেরকে দিয়ে রক্ষার ব্যবস্থা করা হয়েছিল তারা রক্ষা করতে পারেনি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা। ভোলাগঞ্জের জাতীয় সম্পদ লুণ্ঠনের মহা উৎসবের সঠিক তদন্ত না হলে ভবিষ্যতে আরও বড় অপরাধ সৃষ্টি হবে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।